এই রকম ভর্তা যদি থাকে গরম ভাতে তাহলে এক থালা ভাত নিমেষেই খালি হবে। নমস্কার বন্ধুরা, আমি সাথী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে একেবারে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি বানিয়ে দেখাবো কাঁঠাল বিচির ভর্তা। তো কেমন করে বানিয়েছি আসুন স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখিয়ে নিন। প্রথমেই দেখুন নিয়েছি কাঁঠালের বীজ, আর কাঁঠালের বীজগুলোকে একটু রোদ দিয়ে শুকিয়ে নিয়েছি। মোটামুটি গায়ের যে আঠালো অংশটা আছে এটা শুকিয়ে নিলেই হবে। এখন বীজগুলোকে এরকম দুই ফালি করে কেটে নিয়েছি, আর বীজের যে ওপরের শক্ত অংশটা আছে দেখুন এগুলো ফেলে দেবেন। এই যে নরম শাঁসটা আছে এটা কিন্তু নিয়ে নিতে হবে, আর ওপরের খোলটাকে দেখুন ফেলে দিচ্ছি। এই যে ভেতরের অংশটা দেখিয়ে দিচ্ছি এইগুলোকেই নিতে হবে। এইভাবে সমস্ত বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে সমস্ত বীজগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এই বীজগুলোকে সেদ্ধ করে নেব। কাঁঠালের বীজ একেবারে সেদ্ধর জন্য রেডি করে নিয়েছি। এগুলোকে একটি কুকারের সাহায্যে এখন সেদ্ধ করে নিয়েছি। মোটামুটি 2টি সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে, এর থেকে বেশি কিন্তু গলানোর দরকার নেই। আর সেদ্ধর সময় কোনো রকম লবণ দেবেন না, অল্প একটু জল দিয়ে সেদ্ধটা করে নেবেন। এখন বীজগুলো দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একেবারে ঘেঁটেও যায়নি, এরকম গোটা গোটা থাকবে দেখতে। আর বীজগুলোকে সেদ্ধ করে নেওয়ার পরে ওপরের যেই কালো অংশগুলো আছে এগুলোকে ছাড়িয়ে নেবেন। হাত দিয়ে একটু চাপ দিলেই দেখুন ঘষে দিলেই সুন্দরভাবে ছেড়ে আসবে। এইভাবে একটু সময় নিয়ে সমস্ত বীজগুলোর এই খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। এখন পরের প্রসেসে চলে যাচ্ছি। তার জন্য একটি কড়াইকে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন 4টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে লাল করে ভেজে তুলে নিচ্ছি। গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে লঙ্কাগুলোকে ভেজে নিয়েছি। কালারটা দেখুন সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। লঙ্কাটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে, আর পেঁয়াজগুলোকে একেবারে ব্রাউন করে ভাজতে হবে। কাঁঠাল বিচির ভর্তা বিভিন্নজন বিভিন্ন রকমের করে বানায়। আমি কেমন করে বানাই সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে দেখুন কালারটা অলরেডি এরকম চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়েও তুলে নিতে পারেন, তাহলে 2টি পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানাতে হবে। প্রথমে এইরকম পর্যায়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তুলে নেবেন, আর বাদ বাকি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিতে হবে, সেটাও এক রকমের হয়। আর এইভাবে পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিয়ে তুলে দিচ্ছি। পেঁয়াজটা দেখুন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ব্রাউন করব না। এখন পেঁয়াজগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি, সঙ্গে সর্ষের তেলটাও তুলে নিতে হবে। এই পেঁয়াজ ভাজা সর্ষের তেলটা দিয়ে যখন ভর্তাটা মাখবেন তখন দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। আর এদিকে দেখুন পেঁয়াজ ও লঙ্কাটা ভেজে তুলে নিয়েছি, আর লঙ্কাগুলোকে একটু ঠান্ডা করেই হাতে মুজড়ে নিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। আর লঙ্কাটা যখন গুঁড়ো করবেন অল্প 1 চিমটি লবণ দিয়ে দেবেন, এটা হচ্ছে একটা সিক্রেট টিপস। লবণটা দিয়ে যখন লঙ্কাটাকে এরকম গুঁড়ো করে নেবেন তাহলে দেখবেন যে লঙ্কাটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। লঙ্কাগুলো দেখুন খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। মোটামুটি হাতে একটু দলে নিয়েছি। তারপরে আর এদিকে পেঁয়াজ ভাজাটা আছে। এখন পরের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এই যে সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজগুলোর খোসাটা দেখুন ছাড়িয়ে নিয়েছি, মোটামুটিভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি, আর একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সার গ্রাইন্ডারে নিয়ে একবার ঘুরিয়ে নিলেই যেই রকম বাটাটা হয় সেই রকম বাটতে হবে। এটা আপনারা শিলপাটায়ও করে নিতে পারেন, আর নাহলে মিক্সার গ্রাইন্ডারে করতে পারেন, যেটাতে সুবিধা হবে সেই রকম করে নিতে হবে। এখন দেখুন এই বীজগুলোকে বেটে নিচ্ছি, কোনো রকম কিন্তু জল অ্যাড করবেন না, জলটা না দিয়েই বাটতে হবে। কাঁঠালের বীজগুলো খুব শুকনো শুকনো করে বাটা হয়ে গেছে। এখন ভেজে রাখা লঙ্কা এবং পেঁয়াজের মধ্যে কাঁঠালের বীজটাকে তুলে নিচ্ছি। এই রকম ভাজা পেঁয়াজ ও ভাজা লঙ্কা দিয়ে কাঁঠাল বীজের ভর্তাটা বানিয়ে দেখুন, খেতে দেখবেন অসাধারণ লাগবে। একবার যদি বানিয়ে খান তো বারবার বানাতে এবং খেতে ইচ্ছে করবে, আর যাকে খাওয়াবেন বারবার রিকোয়েস্ট করতেই থাকবে আর একবার বানিয়ে দিতে। তো কাঁঠালের বীজগুলোকে না ফেলে এই রকম ভর্তাটা বানিয়ে একবার ট্রাই করুন, গরম ভাতে দেখবেন ফাটাফাটি লাগে। এখন লবণটা মিশিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে মাখবেন, আরও দেখবেন দুর্দান্ত লাগবে। পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি। প্রথমেই লঙ্কা মাখানোর সময় অল্প একটু লবণ দিয়েছিলাম, বাদ বাকি লবণটা যতটা লাগবে বুঝে একটু দিয়ে দেবেন। প্রথমে যখন পেঁয়াজটা ভাজবেন সর্ষের তেলে, সেই সর্ষের তেলটাও নিয়ে নেবেন এবং বাদ বাকি সব শেষে দিয়ে দেবেন এইরকম কাঁচা সর্ষের তেল, তাহলে দেখবেন টেস্টটা দ্বিগুণ অংশে বেড়ে যাবে। এখানে কিন্তু আর বেশি উপকরণ লাগবে না, এই সামান্য উপকরণে কাঁঠাল বিচির ভর্তাটা খেতে অসাধারণ লাগবে। তো আর দেরি না করে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। কাঁঠাল বীজের ভর্তা একেবারে রেডি হয়ে গেছে। এই রকম সার্ভ করুন গরম ভাতে,
দেখবেন খেতে ফাটাফাটি লাগবে। তো আজকের এই সহজ রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবার অনুরোধ থাকলো। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে এবং সঙ্গে পেজটা ফলো করতে একেবারেই ভুলবেন না। তাহলে আর দেরি না করে কাঁঠাল খেয়ে কাঁঠালের বীজটা ফেলবেন না। এইভাবে একবার ভর্তাটা বানিয়ে খান, দেখবেন দারুণ লাগবে। একবার খেলে বারবার খেতে চাইবেন। তো আজ এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।